সংসদে জামাতের এমপি নজিবুর রহমান, মতিউর রহমান নিজামীর ছেলে, আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদী, এরাও কিন্তু দেখে দেখে বক্তব্য দিল। আবার বিএনপিরও কিছু কিছু নেতাকে দেখলাম দেখে দেখে বক্তব্য দিতে। অথচ যখনই চরমোনার হুজুর দেখে বক্তব্য দিল, তখনই দেখছি হুলস্থুল পাকায় শুরু করলো। এবং চরমোনার হুজুরকে নিয়ে দেখলাম আমাদের জামাতের বটবাহিনী প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছে, বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে, কটাক্ষমূলক কথাবার্তা বলতেছে। তারা এও বলছে চরমোনায় স্মার্ট হুজুর নাই বললেই চলে। তো ভাই, চরমোনা হুজুররা স্মার্ট নাই বুঝলাম, কিন্তু আপনাদের জামাতের এমপি নজিবুর রহমান আবার দেখে দেখে কেন বক্তব্য দিল? শামীম সাঈদী কেন দেখে দেখে বক্তব্য দিল? ও, তোমরা করলে কুরু কুরু, আর চরমোনা হুজুর করলে মাকরু, তাই না? আসলে মূল কাহিনী হলো যে গত কয়েকদিন আগে যে ইমাম মুয়াজ্জিন ভাতা অনুষ্ঠানে স্টেজের উপরে মুফতি ফয়জুল করিম সাহেবকে নিজে যে একটা বিশাল সম্মান দিল, এটা আমাদের জামাতের ভাইরা সহ্য করতে পারছে না। এজন্য চরমোনা হুজুরের একটু দুর্বলতা পেয়ে তার পিছনে এমন ভাবে লেগেছে, মনে হচ্ছে যে চরমোনায় যারা হুজুর তাদের কোনো যোগ্যতাই নাই। এই কথাটা তারা মানে প্রমাণ করার চেষ্টা করতেছে, এবং তারা বিভিন্নভাবে কথা লিখছে যে চরমোনায় কি একটাও স্মার্ট হুজুর নাই। আরে ভাই, যিনি এমপি হয়েছেন মুফতি মনিউল্লাহ, তিনি কিন্তু একজন ভালো ওয়াইজ, ঘন্টাকে ঘন্টা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিয়ে থাকে। কিন্তু সংসদ একটা নতুন জায়গা, একটা নতুন অভিজ্ঞতা। কিছুদিন যেতে দেন, তারপরেই দেখবেন যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তখন আর দরকার হবে না দেখে বলার। আর দেখে বললে একটা কি বিষয় আপনারা জানেন যে প্রতি মিনিটে কয়েক লাখ টাকা খরচ হয়। অথচ সংসদে এরকম বক্তব্য দিতে কত অবান্তর অযথা কথাবার্তা বলে, যেগুলো কোনো দরকার নাই। জনগণের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। সেই অনুযায়ী যদি দেখে দেখে বক্তব্য দেয়, তাহলে একটা লিমিটের মধ্যে দিতে পারবে। তখন এই টাকাগুলো অপচয় হবে না, অবান্তর কথাও বলবে না, টাকাগুলো অপচয় হবে না। তো একদিক দিয়ে দেখে দেখে বক্তব্য দেওয়াটা কিন্তু একেবারে খারাপ কিছু না, বরং ভালো কিছুই। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো চরমোনায় স্মার্ট হুজুর আছে, তবে চরমোনা যারা হুজুর, বিশেষ করে সংসদে যারা আলেম আছেন, তাদেরকে বলবো মিন করলে হবে না। যখনই কোনো অন্যায় দেখবেন সংসদ এবং সংসদের বাইরে, সংসদের ভিতরে এবং সংসদের বাইরে, যেখানে দেখবেন সাথে সাথে আপনি একদম বলিষ্ঠ কণ্ঠে সঠিক কথাটা বলবেন। দেখেন, আপনি যদি, আপনাকে যখন বলা হলো যে সংসদে দেখে পড়া এলাউড না, তখন আপনি সাথে সাথে বললেন ওই যে নজিবুর রহমান দেখে বললেন, তারপরে শামীম সাঈদী দেখে বললেন, এরকম বিএনপিরও কিছু নেতা দেখে বলল। এই কথাগুলো যদি আপনি সাথে সাথে পাল্টা বলে দিতেন, তাহলে দেখতেন স্পিকার সাহেব তখন বিষয়টা উপলব্ধি করতে পারত। কিন্তু ওই আপনার ভয়ে যদি চুপসে থাকেন, আপনারা যদি কথা না বলেন, তাহলে এমনি হুজুরদেরকে মানুষ বলে যে এরা দেশ চালাতে পারবে না, এদের সেই যোগ্যতা নাই, এমন বিভিন্ন কথাবার্তা বলে থাকে। এই জন্য আমি বলবো যে ওই মিন করলে হবে না। আপনি সেখানকার একজন সদস্য, একজন আইন প্রণেতা। আপনি যদি মিন করেন, ভয়ে থাকেন, তাহলে আপনার এলাকার জন্য আপনি কি করবেন? এজন্য মুখের উপরে ন্যায় কথাটা, সংযত কথাটা, মানে সঙ্গত কথা, ন্যায় এবং ন্যায় সঙ্গত কথা, যেটা যেটা সঠিক কথা, সেটা বলতে ভয় পেয়েন না। কারণ আপনাকে ওখানে কেউ মারতে যাবে না, আপনাকে কেউ সমস্যাও করবে না। ওই ভয় আপনার নাই। আপনার ইমামতি ছুটে যাবে, এই ভয়ও আপনার নাই। অতএব আপনি হক কথা কেন বলবেন না? হক কথা বলে দেন। এবং আপনাদের যে হুজুরদের যে যোগ্যতা আছে, এই সংসদ চালানোর মতন ক্ষমতা আছে, সেটা যতগুলো হুজুর আছেন প্রত্যেককে কিন্তু দায়িত্ববান, এটা প্রমাণ করে দেওয়া। সাধারণ জনগণ যেন এরকম মেসেজ না পায় যে না, হুজুররা ওই সংসদে কথা বলতে পারে না, সুতরাং এদেরকে কোনো ভোট দেওয়ার দরকার নাই, ক্ষমতা নেওয়ার দরকার নাই। এই কথা যেন বলতে না পারে। এজন্য আলেমদেরকে বলবো, দরকার হয় পড়াশোনা করেন। যখন সংসদ অধিবেশন হবে, তার কিছুদিন আগে থেকে প্র্যাকটিস শুরু করেন। কি বলবেন এই কথাগুলো, যেমন ওয়াজ আমরা নতুন যখন শিখেছি, তখন যেমন প্র্যাকটিস করতাম। আপনারা এখন সংসদে নতুন গেছেন, আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে তারপরে সংসদে যান, গিয়ে বক্তব্য দেন।
দেখবেন 2-1 দিন একটু কষ্ট হবে, এরপরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।